নমস্কার বন্ধুরা, আমি সাগ্নিক কুমার ঘোষ ভিল। আর তোমরা দেখছো আমার ছোট্ট ইউটিউব চ্যানেল। তা আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ডাব্লিউবিপি, কেপি এবং এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডির জন্য সম্ভাব্য জিকে। তাহলে চলো বেশি কথা না বলে শুরু করা যাক। তার আগে বলে দেবো, তো এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি খুব করে শেয়ার করো। ঠিক আছে? আমার লক্ষ্য বাংলার প্রতিটা ঘরে ঘরে সরকারি চাকরির ফ্রিতে প্রশিক্ষণ বা ফ্রিতে কোচিং দেওয়া, এটা আমার লক্ষ্য। ঠিক আছে? তাহলে এটাই আমার লক্ষ্য। তা চলো শুরু করা যাক। 1. দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? ক্রীড়া প্রশিক্ষক বা কোচ। 1985 সালে দেওয়া শুরু হয়। আচ্ছা, তারপরে 2024 সালে কারা দ্রোণাচার্য পুরস্কার পেয়েছেন? 2024 সালে কারা দ্রোণাচার্য পুরস্কার পেয়েছেন? সুভাষ রানা প্যারাশুটিং, দীপালি দেশপান্ডে শুটিং, আর সন্দীপ সানগোয়ান হকি। ঠিক আছে? তারপর দু নম্বর প্রশ্ন কি বলেছে আমাদের? খাজুরাহ মন্দির কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ। 3. হৃৎপিণ্ডের স্বতঃস্ফূর্ত সংকোচনকে কি বলা হয়? হৃৎপিণ্ডের স্বতঃস্ফূর্ত সংকোচনকে কি বলা হয়? সিস্টল। 4. লাক্ষাদ্বীপ কোথায় অবস্থিত? লাক্ষাদ্বীপ কোথায় অবস্থিত? আরব সাগর। আচ্ছা, লাক্ষাদ্বীপ সম্পর্কে একটু ডিটেলসে দেখে নাও। ভারতের সবথেকে ছোট কেন্দ্রশাসিত অঞ্চল, যা একটি প্রবাল দ্বীপপুঞ্জ। এখানে মোট 36টা দ্বীপ আছে ও আয়তন 32 বর্গ কিমি, এবং এটি মালাবার উপকূল থেকে 180 কিমি দূরে। লাক্ষাদ্বীপটা আমাদের মালাবার উপকূল থেকে 180 কিমি দূরে, মানে বুঝতে পারছো? আচ্ছা, এরপরে কি যেটা মনে রেখে দেবে যে লাক্ষাদ্বীপের রাজধানী কি জানো তো? তোমার কাভারাত্তি। 5. গণপরিষদের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর। 6. কোনটি ভারতের ডায়মন্ড সিটি নামে পরিচিত? সুরাট। কোনটি ভারতের ডায়মন্ড সিটি নামে পরিচিত? সুরাট, গুজরাটের সুরাট, তাপ্তি নদীর তীরে অবস্থিত। নেক্সট 7. পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান নয় কোনটি? সুন্দরবন, গির, জলদাপাড়া নাকি সিংঘালীলা? দেখে নাও ভাই, গিরটা তো গুজরাটে, আমরা সবাই জানি, তাই গিরটা কিন্তু পশ্চিমবঙ্গের কোনো জাতীয় উদ্যান নয়। পশ্চিমবঙ্গে মোট 6টা জাতীয় উদ্যান আছে। পশ্চিমবঙ্গে মোট কটা জাতীয় উদ্যান আছে ভাই? 6টা। এটা মনে রেখে দেবে। 8. অষ্টাঙ্গিক মার্গ কার দ্বারা প্রতিষ্ঠিত হয়? অষ্টাঙ্গিক মার্গ কার দ্বারা প্রতিষ্ঠিত হয়? গৌতম বুদ্ধ। অষ্টাঙ্গিক মার্গ হলো 8টা অভ্যাস বা 8টা পথ, যেগুলো মুক্তির লাভ। অষ্টাঙ্গিক মার্গ কার দ্বারা প্রতিষ্ঠিত হয়? গৌতম বুদ্ধ। যেমন সৎসঙ্গ, সৎ পোষ্য, এরকম। ঠিক আছে? তোমার তারপরে কি? 9. উপদ্বীপীয় ভারতের দীর্ঘতম নদী কোনটি?
উপদ্বীপীয় ভারতের দীর্ঘতম নদী কোনটি? গোদাবরী নদী, গোদাবরী নদী। আচ্ছা, এর সঙ্গে এটা এটা কি বলতো? গোদাবরী হলো দক্ষিণ ভারতের বৃহত্তম নদী, ঠিক আছে, কিন্তু এটা উপদ্বীপীয় ভারতের দীর্ঘতম নদী। উপদ্বীপীয় ভারত মানে তো দক্ষিণ ভারত, তাই নাকি? এই কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে, বুঝলে? আচ্ছা, এবার দেখে নাও 10, কোন গুহাটি মধ্যপ্রদেশে অবস্থিত? কোন গুহাটি মধ্যপ্রদেশে অবস্থিত? এলিফেন্টা, অজন্তা, খণ্ডগিরি নাকি ভীমবেটকা? ভীমবেটকা গুহাটা মধ্যপ্রদেশে অবস্থিত। ভীমবেটকা গুহাটা মধ্যপ্রদেশে অবস্থিত। ভীমবেটকা গুহা ভীমবেটকা গুহা 2003 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তকমা পায়। ভীমবেটকা গুহা 2003 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তকমা পায়। এই ভীমবেটকা গুহাতে 13 বলে যে 13 মানে ষাঁড়ের ছবি পাওয়া গিয়েছিল, 13, ঠিক আছে, ভীমবেটকা গুহা। এর সঙ্গে দেখে নেবে এলিফেন্টা গুহা, অজন্তা গুহা ও ইলোরা গুহা মহারাষ্ট্রে অবস্থিত। এলিফেন্টা গুহা, অজন্তা গুহা ও ইলোরা গুহা মহারাষ্ট্রে অবস্থিত। খণ্ডগিরি গুহা, উদয়গিরি গুহা এবং ধবলগিরি মন্দির উড়িষ্যা রাজ্যে অবস্থিত, আমার রাজ্য। খণ্ডগিরি গুহা, উদয়গিরি এবং ধবলগিরি মন্দির উড়িষ্যা রাজ্যে অবস্থিত। 10, ভারতের টপোগ্রাফিক মানচিত্র তৈরি করে কোন সংস্থা? ভারতের টপোগ্রাফিক মানচিত্র তৈরি করে কোন সংস্থা? সার্ভে অফ ইন্ডিয়া। সদর দপ্তর কোথায়? দেরাদুন উত্তরাখণ্ডের রাজধানী। আচ্ছা, 11, এলাহাবাদ শিলালিপি কোন রাজার রাজত্বের বিশদ বিবরণ? এলাহাবাদ শিলালিপির কোন রাজার রাজত্বের বিশদ বিবরণ পাওয়া যায়? সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয়। এলাহাবাদ প্রশস্তি বা এলাহাবাদ শিলালিপি কে লিখেছেন? এলাহাবাদ শিলালিপি কে লিখেছেন এবং এর বর্তমান নাম কি? হরি সেন। এলাহাবাদ শিলালিপি লিখেছেন হরি সেন, সমুদ্রগুপ্তের সভাকবি। এবং এলাহাবাদ প্রশস্তির বর্তমান নাম প্রয়াগ প্রশস্তি। কারণ এলাহাবাদের বর্তমান নাম কি বলতো? প্রয়াগরাজ, ঠিক আছে, প্রয়াগরাজ, তাই জন্য এরকম হয়েছে, বুঝলে? 12, ভারতের বৃহত্তম মানব সৃষ্ট হ্রদ কোনটি? ভারতের বৃহত্তম মানব সৃষ্ট হ্রদ কোনটি? গোবিন্দ বল্লভ পন্থ সাগর হ্রদ। ভারতের বৃহত্তম মানব সৃষ্ট হ্রদ কোনটি? গোবিন্দ বল্লভ পন্থ সাগর হ্রদ। আচ্ছা, মানব সৃষ্ট হ্রদ মানে কি বলতো? এটা মানে কৃত্রিম হ্রদ। গোবিন্দ ভারত, এটা স্ট্যাটিক জিকে। ভারতের বৃহত্তম মানব সৃষ্ট হ্রদ কোনটি? গোবিন্দ বল্লভ পন্থ সাগর হ্রদ, উত্তরপ্রদেশ। এর অন্য নাম রিহান্ত জলাধার। আচ্ছা, 13, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস। এরপরে দেখো, ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? উইলিয়াম বেন্টিং। ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? উইলিয়াম বেন্টিং। এরপর ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। বাংলার প্রথম গভর্নর কে ছিলেন? রবার্ট ক্লাইভ। এই প্রশ্নগুলোকে নিয়ে না অনেকের গোলায়, তাই আমি কিন্তু ডিটেলসে বলে দিলাম। যদি বলে ভারতের প্রথম গভর্নর জেনারেল বললে ওয়ারেন হেস্টিংস, আর গভর্নর বললে রবার্ট ক্লাইভ।
যদি বলে ভারতের প্রথম ভাইসরয় তাহলে লর্ড ক্যানিং। আর যদি বলে ভারতের প্রথম গভর্নর জেনারেল তাহলে বলবে উইলিয়াম বেন্টিং। আর বাংলার প্রথম গভর্নর জেনারেল বলবে ওয়ারেন হেস্টিংস। এগুলো যেন গুলিয়ে না যায়, ভালো কথাই বলে দিচ্ছি, ঠিক আছে? তোমাদের কিন্তু ভালো করে এগুলো কিন্তু মনে রাখতে হবে, তবেই কিন্তু সিলেকশন হবে, নাহলে সিলেকশন হবে না কিন্তু, ঠিক আছে? 14 ভারতের সংবিধান কতগুলি অধ্যায় নিয়ে শুরু হয়েছিল? ভারতের সংবিধান কতগুলি অধ্যায় বা পাঠ নিয়ে শুরু হয়েছিল? 22টা অধ্যায়, বর্তমানে 25টি। তাহলে ভারতের সংবিধান শুরু হয়েছিল 22টা অধ্যায় নিয়ে, বর্তমানে 25টা অধ্যায় আছে। এরপরে ভারতের সংবিধানে শুরুতে কতগুলি তফসিল বা শিডিউল ছিল? তাহলে ভারতের সংবিধানে শুরুতে কতগুলি তফসিল বা শিডিউল ছিল? 8টি, যা বর্তমানে 12টি আছে। ভারতের সংবিধানের শুরুতে কতগুলি তফসিল বা শিডিউল ছিল? 8টি, যা বর্তমানে 12টি আছে। শুরুতে ভারতের সংবিধানে কতগুলি ধারা বা অনুচ্ছেদ বা আর্টিকেল ছিল? 395টা, যা বর্তমানে 448টা ধারা আছে, ঠিক আছে? একদম ডিটেলসে কিন্তু বলে দিলাম। এরপরে এরকম প্রশ্ন যদি যেন ভুল না হয়, তোমরা ভুল করবে না আশা করি পরীক্ষায় এলে, ঠিক আছে? 15 ভারতের জলবায়ুকে ড্যাশ প্রকার হিসাবে বর্ণনা করা হয়েছে? ভারতের জলবায়ুকে ড্যাশ প্রকার হিসাবে বর্ণনা করা হয়েছে? মৌসুমি। আচ্ছা, 16 বসু বিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেন? বসু বিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেন জগদীশচন্দ্র বসু, তোমার 1917 খ্রিস্টাব্দে, ঠিক আছে? আচ্ছা, চল এগুলো ভালো করে পড়বে কিন্তু। 17 এপিজে আব্দুল কালামের আত্মজীবনীর নাম কি? এপিজে আব্দুল কালামের আত্মজীবনীর নাম কি? উইংস অফ ফায়ার। আর এপিজে আব্দুল কালামের পুরো নামটা কি জানো? আবুল ফকির জাইনুলউদ্দিন আব্দুল কালাম, ঠিক আছে? 18 কবে জাতীয় শহীদ দিবস পালিত হয়? কবে জাতীয় শহীদ দিবস পালিত হয়? 30শে জানুয়ারি। এই দিনে 1948 সালে গান্ধীজিকে হত্যা করা হয়েছিল। আচ্ছা, তাহলে কি কবে জাতীয় শহীদ দিবস পালন করা হয়? 30শে জানুয়ারি। এই দিনে 1948 সালে নাথুরাম গডসে গান্ধীজিকে হত্যা করে। এটা আমার এটা একজন তোমরা বাঙালি বলো বা উড়িয়া বলো, প্রত্যেকে একটা মতবিরোধ বা একটা বিরোধিতা আছে। কারণ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনটা জাতীয় শহীদ দিবস হিসেবে ঘোষণা করা উচিত, বা ক্ষুদিরাম বসুর জন্মদিনটা জাতীয় শহীদ দিবস হিসেবে ঘোষণা করা উচিত ছিল। গান্ধীজি ভাই কি দেশের জন্য করেছে ভাই, যাকে সেটা পরে কথা, বাদ দাও। জাতীয় যুব দিবস 12ই জানুয়ারি। জাতীয় বিজ্ঞান দিবস 28শে ফেব্রুয়ারি। জাতীয় শিশু দিবস 14ই নভেম্বর। জাতীয় সংবিধান দিবস, ভারতীয় সংবিধান দিবস 26শে নভেম্বর। ভারতীয় সংবিধান দিবস 26শে নভেম্বর, এই দিনে সংবিধান গৃহীত হয়েছিল। আর জাতীয় একতা দিবস 31শে অক্টোবর। জাতীয় একতা দিবস 31শে অক্টোবর, সর্দার বল্লভভাই পটেলের জন্মদিন, ঠিক আছে? আর 19 ধর্মনিরপেক্ষ বা সেকুলার শব্দটি সংবিধানে কোথা থেকে যুক্ত হয়? তাহলে এটা কবে থেকে হবে? ধর্মনিরপেক্ষ বা সেকুলার শব্দটি সংবিধানে কোথা থেকে যুক্ত হয়েছে? 42তম সংবিধান সংশোধনী, বা এটাকে ক্ষুদ্র সংবিধান বা মিনি কনস্টিটিউশন বলে, 1976 সালে ইন্দিরা গান্ধীর আমলে, ঠিক আছে? তারপরে দেখে নে 20 রাফায়েল যুদ্ধবিমান বানিয়েছে কোন দেশ? রাফায়েল যুদ্ধবিমান বানিয়েছে কোন দেশ? ফ্রান্স।
আর ইন্ডিয়ার মানে আমাদের ভারতবর্ষের নিজস্ব দেশীয় প্রযুক্তিতে কোন যুদ্ধ বিমান আছে জানো? তেজাস। তেজাস। ওকে। 21, একটি স্ত্রী জনন কোষে ক্রোমোজোমের সংখ্যা কত? একটি স্ত্রী জনন কোষে ক্রোমোজোমের সংখ্যা কত? 23 জোড়া বা 46টা? 23 জোড়া বা 46টা? আচ্ছা, 22, মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি হলে টাকার মূল্য কেমন হয়? মুদ্রাস্ফীতি হলে টাকার মূল্য কেমন হয়? টাকার মূল্য কমে যাবে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে। মুদ্রাস্ফীতি মানে ধরো সরকার ধরো প্রচুর টাকা ছাপাচ্ছে, ঠিক আছে, তখন কি হবে? আমাদের কাছে টাকা থাকবে প্রত্যেকের কাছে, তখন কি হবে? সোনার দাম কমবে, টাকার দামও কমবে, আর জিনিসপত্রের দাম হু হু করে বাড়বে, বুঝছো? ওই জন্যে সরকার বেশি করে টাকা ছাপায় না। আমরা ছোটোবেলায় ভাবতাম আমি যে সরকার টাকা তো ছাপাতে পারে, আমরা দিয়ে দিতে পারতো, সব কিছু কিনতাম, কিন্তু ওটা কিন্তু হবে না। 23, জাতিসংঘ। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য সংখ্যা কত? জাতিসংঘ নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য সংখ্যা কত? 5 স্থায়ী সদস্য। 5টা দেশ স্থায়ী সদস্য: ইউএসএ, ইউকে, চায়না, ফ্রান্স অ্যান্ড রাশিয়া। তারপরে 24, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? মদন মোহন মালব্য। মদন মোহন মালব্য। আচ্ছা, 25, ভারতের বৃহত্তম বাজরা উৎপাদক রাজ্য কোনটি? ভারতের বৃহত্তম বাজরা উৎপাদক রাজ্য কোনটি? রাজস্থান। রাগি উৎপাদনে প্রথম কর্ণাটক। জোয়ার উৎপাদনে প্রথম হলো মহারাষ্ট্র। আর জোয়ার বাজরা রাগিকে একসঙ্গে মিলেট বলে, ঠিক আছে? জোয়ার বাজরা রাগিকে একসঙ্গে মিলেট বলে। এর সঙ্গে একটু মনে রাখো, জোয়ার বাজরা রাগি বা মিলেট, এই মিলেট ফসলটা না তোমার কম জলে মানে চাষ করতে তোমাদের কম জল লাগে, যার জন্য যে পশ্চিম ভারতের রাজ্য বা সাউথ ইন্ডিয়ার রাজ্য, বিশেষ করে এইসব কর্ণাটকটা বা এই যে তোমার রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, যেসব দিকে কম বৃষ্টিপাত হয় না, ওরা এইগুলোই বেশি খায়। রাগি, মিলেট এগুলোই বেশি খায়। ওটস ফোটস এগুলো ওরা বেশি খায়। ডালিয়া এগুলো ওরা বেশি খায়, ঠিক আছে? আমরা বাঙালিটাও অনেক কিছু খাই, আমরা বাঙালি সব খাই, এটা কোনো বলার নেই। অনেকে শুধু বলে মাছ ভাত, কিন্তু অনেকে দেখবেন নিরামিষ খায়, অনেক বাঙালি আছে, আমরা অনেক বৈষ্ণব বন্ধু আছে তার নিরামিষ খায়, ঠিক আছে? তা বাদ দাও। আচ্ছা, 26, জয়প্রকাশ নারায়ণ কি নামে জনপ্রিয় ছিলেন? জয়প্রকাশ নারায়ণ কি নামে জনপ্রিয় ছিলেন? লোকনায়ক। জয়প্রকাশ নারায়ণ কি নামে জনপ্রিয় ছিলেন? লোকনায়ক। আর লোকমান্য নামে কে জনপ্রিয় ছিল বন্ধুরা? বাল গঙ্গাধর তিলক। এটা কিন্তু গোলাবে না, এটা কিন্তু গোলাবে না, ঠিক আছে? জয়প্রকাশ নারায়ণ কি নামে জনপ্রিয় ছিলেন? লোকনায়ক। আচ্ছা, 27, ড্রিমস অফ ইউথ বইটি কার লেখা? ড্রিমস অফ ইউথ বইটি কার লেখা? সুভাষচন্দ্র বসু। আচ্ছা, এবার দেখে নাও, গোরা উপন্যাস, চোখের বালি, শেষের কবিতা ও গীতাঞ্জলি বইগুলি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। তাহলে কি গোরা উপন্যাস, চোখের বালি, শেষের কবিতা ও গীতাঞ্জলি বইগুলি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। এবারে দি ডিসকভারি অফ ইন্ডিয়া, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার, এই বইগুলি জওহরলাল নেহেরু লিখেছেন। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার, এই বইগুলি জওহরলাল নেহেরু লিখেছেন। খুব ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে? আর 28, সূর্যের রশ্মি কখনো ভারতের কোথায় উল্লম্বভাবে পড়ে না? সূর্যের রশ্মি কখনো ভারতের কোথায় উল্লম্বভাবে পড়ে না? শ্রীনগর। আচ্ছা, এটা একটু বুঝিয়ে দিচ্ছি, ভালো করে শুনবে কথাটা আমার। সূর্যরশ্মি উল্লম্বভাবে কোথায় পড়ে? মাঝে মাঝে উল্লম্বভাবে পড়ে কর্কটক্রান্তি এবং মকরক্রান্তি রেখায়। আর আমরা কি জানি, ভারতের মাঝ বরাবর গেছে কর্কটক্রান্তি রেখা।
ফলে এই যে কলকাতা, নাগপুর, ইন্দোর, তারপরে ধরো তোমার আমেদাবাদ, চেন্নাই, এইসব শহরগুলো, দিল্লি, এসব শহরগুলোতে না সূর্যরশ্মি কিছুটা হলেও উল্লম্বভাবে পড়বে। কিন্তু শ্রীনগরটা অনেক দূরে, কর্কটক্রান্তি রেখাতে শ্রীনগরটা একটু দূরে আছে, যার জন্যে সূর্যরশ্মি কখনো শ্রীনগরে উল্লম্বভাবে পড়ে না। ঠিক আছে, ওকে, চল। তারপরে কি, যে 29 হাইড্রোজেন কে আবিষ্কার করেন? হেনরি ক্যাভেন্ডিশ। হাইড্রোজেনকে আবিষ্কার করেন হেনরি ক্যাভেন্ডিশ। আচ্ছা, অক্সিজেনকে আবিষ্কার করেন জোসেফ প্রিস্টলি। 30, কোন রক্তকণিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? অণুচক্রিকা বা টেমপ্লেট, অণুচক্রিকা বা প্লেটলেট। ঠিক আছে, অণুচক্রিকা বা প্লেটলেট। তা বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও, আর চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, আর বন্ধু বান্ধবীদের মধ্যে খুব শেয়ার করো। কারণ আমার লক্ষ্য যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ছাত্রকে ফ্রিতে কোচিং দেওয়া, এটাই আমার লক্ষ্য। ঠিক আছে, তা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আর ভিডিওটা খুব শেয়ার করো, আর আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করো। আর যদি তোমাদের জিকের কোনো প্রশ্ন জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের বলে দেবো। তো সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। ঠিক আছে, জয় হিন্দ, বন্দে মাতরম, মেরা ভারত মহান হে।